বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, হাঁচি হাঁচি করে হ্যাচু করেছে। ওম মধু, ওম মধু, আই লাভ ইউ, আই লাভ ইউ। তুমি 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 করে জেগে থাকি রাত ভরে স্বপ্নের আয়না দিলি। ও মধু, আই লাভ ইউ, আই লাভ ইউ। তুমি 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 করে কে গো? চাচা, চাচা আসো আসো বসো। আসো আসো বসো, অনেকদিন পর দেখা। রাগিব, কিসের কাজ বন্ধ কর? চাচা এই যে অনেকদিন পর আমাদের কাছে। আরে মাছেরা, কেমন আছিস তোরা? ভালো আছিস তো? খুব ভালো চাচা, খুব। কত তোমার ছেলে এত কত ছেলে এতদিন তোমার কথাই হয়তো প্রত্যেকদিন চাচা কথা বলে। চাচা আসেন অনেকদিন। ওই কাজ বন্ধ কর, সবাই বস। চাচা ভালো ভালো কথা বলে। অনেকদিন পর পেয়েছি। বস সব। আর কি বলবো তোদের, বয়স হয়ে গেছে তো, ছেলেরা আর বাইরে বেরোতে দেয় না। হ্যাঁ চল। বস রে, বস। আর হইলো, বস চাচা, তো এরকম বস না। বল বস না চাচা। বল বল এটা খবর কি? ভালো রে বাছা, ভালো। তো তাতে তোদের কি- খবর কি, কাজকর্ম কি হচ্ছে? আচ্ছা, অনেকদিন পরে এসেছো যখন, তোমার পুরাতন যুগের কিছু কথা শোনাও। এরা জানে না তো। তাহলে শোন তোরা, আমার কিছু কাহিনী শোনাই তোদের ঘরে। যখন তোদের বয়সে ছিলাম না, আমি হেঁটে হেঁটে কলকাতায় চলে গেতুম। আর এখন তো তোরা বাজারে গেল, আজকাল যা গাড়ি বাড়ি সব বেরিয়েছে, কি বলবো তোদের। তোরা তো মোটর সাইকেল বলে যে ছাড়া তো যাস না, আর আমরা তো হেঁটে হেঁটে কলকাতায় চলে গেতুম। আর এখন তো তোরা বাজার থেকে আসলে 1 লিটার পানি না খেয়ে থাকতে পারিস না। চাচা ওষুধ ফষুধ খেয়ে বেরিয়েছিলে বাড়ি থেকে? আর বলিস না রে, ওষুধ খেয়ে খেয়ে আর ভালো লাগে না। আর কি বলবো তোদের, ওষুধ না খেলে তো বাঁচতেও পারবনি, ডাক্তার বলেছে। ওষুধের দ্বারাই তো বেঁচে আছি, আর কি আছে এই শরীরটাই। চাচা কাছ থেকে তো উঠে বললো না, একটু তোমার কাহিনী শোনাও আরো কিছু। তোরা কি গরুর গাড়ি দেখেছিস? না, দেখিনি আমরা। এখনো আমরা দেখিনি চোখে। সে একদিন ছিল ওতে করে আমরা মার্কেটে যেতাম আমি, সে খটাক 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 করে আওয়াজ হতো রে, শুনলে পুরো দিল কলজে অন্তরটা ঠান্ডা হয়ে যেত বাবা। আর এখনকার যে গাড়িগুলো কি বলে, ভট 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 করে আওয়াজ হয়। হ্যাঁ গো চাচা, সেই বুলেট গাড়ি তো, বুলেট বুলেট। হ্যাঁ রে বাবা, ওই গাড়ি কি বুলেট না ফুলেট, ও তো আওয়াজ শুনেই আমার যেন জান গাল থেকে বেরিয়ে পড়ে ও করে বাবা। ওই গাড়িটা আমার পাশ থেকে গেলে কি ভয় লাগে আমার। ও চাচা, তোমার যেমন তো তাহলে মেয়ে হেভি ছিল, আর কটা বিয়ে করেছিলে তখন? আরে বিয়ের কথা আমার তুলতেছিস, তুই তো আমার পুরনো স্মৃতি চাগিয়ে দিলি রে বাবা। আমি তো আর কি বলবো তোর চাচির কথা, আমি তো ভালোবেসে বিয়ে করেছিলাম, সে এক কাহিনী রে বাবা। তালসারি বলে একটা জায়গা ছিল, সেই তালের গাছের পেছনে দেখা করতাম আমরা দুজন। বলেন কি? ওই যে তালসারির কথা বললাম তোদের সবাইকে, হ্যাঁ বলো। ওইখানে আমি তাল চুরি করে খেতাম রে বাবা। ওইখানেই তো চাচির সাথে দেখা হয়েছে, দেখেই তো আমি একদম ফিদা। তারপর তোদের কি বলবো। ছেলে পুলে কটা চাচা তাহলে, মেয়ে ছেলে? আমার ছেলেদের কথা কেন তুলতেছিস তোরা? 11টি ছেলে আর 11টি মেয়ে রে। বলেন কি? একটা তো টিমের ডবল হয়ে গেল, ডবল টিম। আর লুনি ছেলে পুলে?
আর কি খেলে নেবো? তোর চাচি তো অল্প বয়সে চলেই গেল, নইলে তো ভেবেছিলাম আর দুটি বাড়িয়েই নেবো। আর পুরনো কথা আর মনে করাইনিস আমাকে, তোর চাচির কথা খুব মনে পড়ে। চাচা কেঁদুনি যাবার হয়ে গেছে, বাধ্য হয়ে কেঁদুনি। চাচাকে পানি দে। চাচাকে পানি দে। না থাক বাবা, একটু পানি নামলো তো? নেবেছে রে বাবা, ঠিক আছে চাচা, আর নেবেছে। কেঁদুনি। রাতের কিছু ওষুধ আছে তোমার? খেয়েছিলে? খেয়েই এসেছি। তোদের কি আর কিছু বলার আছে? আমার তো ঘরে যাওয়ার টাইম হয়ে এলো, আমার শরীরটা যেন খারাপ লাগতেছে। চাচা তো শরীর তো আগে হেভি ছিল, জিম ফিম করতে নাকি? আগে তোমাদের যেমন জিম ছিল, এখন যেমন জিম ফিম বেরিয়েছে, বডি বিল্ডার। না রে বাবা, মোদের বেলায় কি ওইসব ছিল আর জিম ফিম? হ্যাঁ, এইটা বলতে পারিস তোরা। একটা সময় টন দিয়েছি এইভাবে। আগে তো তোমার কথা বহু শুনেছি গো চাচা, সবার মুখ থেকে। তুমি নাকি আগে খুব মোটা ছিলে। তোমাদের বহুত নাম ডাকছিল, ক্যাবলা নামে সবাই কিন্তু এক নামে। চাচা শালা হপ পেশালে শরীরটা ভেঙে গেল কেন? মুই তো ওই সময় হারাম খেতাম। বলেন কি? তোরা কি হারাম খাবি? ওই জন্য মোর শরীর ভেঙে গেছে। সে একদিন ছিল রে বাবা, তোদের কি শোনাবো।